দর্শক, ফকির, বাউল সহ ভিন্ন ধর্মাবলম্বীদের উপরে সব ধরনের জুলুম বন্ধ করা হোক, এরকমই একটা স্ট্যাটাস দিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। উনি আসলে কাকে বলছেন, কারণ ওনারা নিজেরাই সরকারে আছেন। 5ই আগস্টের পরে এই ধরনের বহু ঘটনা আমরা দেখেছি, কিন্তু বন্ধ করা হয়নি। তো উনি আসলে কাকে বলছেন যে বন্ধ করার জন্য? এখানেই বলা হয়েছে যে তারপর তাসাবপন্থী বাউল সহ বিভিন্ন মতের অনুসারীদের উপরে সব ধরনের নিপীড়ন ও জুলুম বন্ধের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া পোস্টে তিনি বলেছেন যে মজলুম জালিম হচ্ছে ফেসিবাদের বিরোধী এবং ফেসিবাদ বিরোধীরা ফেসিবাদী হচ্ছে। পুরো পরিস্থিতি হতাশা ও ক্ষুব্ধতা প্রকাশ করেছেন। তিনি আরো লিখেছেন যে জুলুমকে ইনসাফ দিয়ে, সহিংসতার দরদ দিয়ে প্রতিস্থাপন না করে যারা নতুন মাত্রায় জুলুম ও সহিংসতা করে বেড়াচ্ছেন, তারা ফেসিবাদের পূর্ণ জাগরণের জন্য দায়ী থাকবেন। সমাজ, রাষ্ট্রের চিন্তা ও আচরণের বৈচিত্র্যকে বাধাগ্রস্ত করলে ফেসিবাদ পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে তিনি বলেছেন এবং বলেছেন যে জুলাই বিপ্লব তাহলে ব্যর্থ হবে। প্রসঙ্গত তিনি যে প্রসঙ্গে বলেছেন সেটি হচ্ছে যে সম্প্রতি মানিকগঞ্জের ঘিওরে এক পালা গানের আসরে ইসলামকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেফতার হন বাউল সমিতির সভাপতি আবুল সরকার এবং বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। এরপরেই তাকে নিয়ে পাল্টাপাল্টি অবস্থান সৃষ্টি হয়েছে আলেম সমাজ ও বাউল সম্প্রদায়ের মধ্যে এবং মানিকগঞ্জে ধর্মীয় অনুভূতির আঘাতের অভিযোগে শাস্তির দাবিতে আলেমগণের বিক্ষোভ, অন্যদিকে মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি দেয় বাউলরা। পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হামলা দুই পক্ষের মধ্যে অন্তত 5 জন আহত হয়েছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ সামলিয়েছে। এছাড়াও আজকে ফরহাদ মাজারও এটি নিয়ে কথা বলেছেন যে বাউলদেরকে বাধা দেওয়া যাবে না, মানিকগঞ্জেই হবে বাউলদের মানে মহাসম্মেলন বাউলদের, এটাতে কোনো বাধা দেওয়া হবে না। যদি আমিও সেখানে থাকবো, মানে উনি বলেছেন যে উনি সেখানে থাকবেন, পারলে আমাকে পেটাবেন, এটি উনি বলেছেন। এবং সেখানে বলেছে পালাকার ও ভয়াতি শিল্পীর সরকার আবুল সরকারের গ্রেপ্তার এবং মানিকগঞ্জে বাউলদের উপরে হামলার ঘটনা তীব্র নিন্দা এবং প্রকাশ জানিয়েছেন ফরহাদ মাজার, কবি এবং চিন্তক। এবং তিনি বলেছেন যে প্রেস ক্লাবের সামনে বা সরকারের মুক্তি ও বাউলদের উপরে হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি বক্তব্য রাখেন এবং সাধু গুরু ভক্ত ও আউলিয়া আশিকান পরিষদের উদ্যোগে সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ফরহাদ মাজার, বলেন যে মানিকগঞ্জে যারা নিরীহ বাউলদের পেটাচ্ছেন, আমি সেখানে থাকবো এবং আমাকে পেটাবেন। আমরা প্রতিহিংসা করি না, কিন্তু আপনাদের শিক্ষা দিয়েই যাব। এবং তিনি আরো বলেন যে ইসলামের নামে যে সহিংসতা চালানো হচ্ছে এবং এর ইসলামের কোনো যোগ নেই, প্রকৃত ইসলামের সাথে এর কোনো যোগাযোগ নেই। নিরীহ মানুষের উপরে জুলুমকারীদের কখনোই রসুলের উম্মাহ দাবি করতে পারে না বলে তিনি বলেছেন। এবং ঘিওর উপজেলার এক ইমামের করা ধর্ম অবমাননার মামলায় গত বৃহস্পতিবার বাউল শিল্পী আবুল সরকার গ্রেফতার করে পুলিশ এবং এরপরে আদালতে তাকে পাঠানো হয়। মানিকগঞ্জ জেলা সর্বস্তরের আলেম ওলামা ও তৌহিদি জনতা ব্যানারে এই দল তাদের উপরে হামলা চালায়। আসলে তৌহিদি জনতার হামলায় এর আগেও আমরা দেখেছি। তৌহিদি জনতা এ ধরনের কাজ করে থাকে। তা আসলে কারাই তৌহিদি জনতা বা আলেম ওলামা, সেটাই এখন চিহ্নিত করে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত। এবং আবুল সরকারের স্ত্রী যে অভিযোগ করেছেন, যে সমাবেশে বক্তব্য রেখে তিনি অভিযোগ করেন যে তাদের উপরে হামলা চালানো ব্যক্তিরাই আবার ফেসবুকে প্রচারণা চালিয়ে বাউলদের উপরে উল্টো অভিযোগ তুলেছে। তিনি বলেন যে যারা মাথা ফাটালো তারাই আবার থানায় গিয়ে আমাদের বিরুদ্ধে মামলা দিল। কিন্তু আমি অভিযোগ দিতে গেলে পুলিশ গড়িমসি করে। মানে যারা ওনাদেরকে আবুল সরকারকে আহত করেছে বা বাউলদেরকে আহত করেছে, তারাই আবার মামলা দিয়েছে। সেই মামলা পুলিশ নিয়েছে, কিন্তু যারা আহত হলো তাদের মামলাটা পুলিশ নেয়নি। সো 5ই আগস্টের পরে এই ধরনের অনেক ঘটনাই ঘটেছে, মাজার ভাঙ্গা সহ, এবং এইরকম তৌহিদি জনতার নামে অনেক ঘটনা ঘটেছে। তো আমরা আশা করব যে এই ঘটনা থেকে সবাই মুক্ত হবেন।